আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান। এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার চকবাজারের বিখ্যাত ও ঐতিহ্যবাহী শাহী মসজিদের সামনে। পবিত্র মাহে রমজান উপলক্ষে এখানে বসেছে মাসব্যাপী ইফতার বাজার। প্রায় 400 বছরের পুরনো চকবাজারের এই ইফতার বাজার মুঘল আমল থেকে এখন পর্যন্ত দেশে ও বিদেশে বেশ জনপ্রিয়। প্রতি বছর পুরো রমজান মাস জুড়ে পুরান ঢাকার বিখ্যাত সব খাবার দাবার নিয়ে জমজমাট ইফতার বাজার বসে এখানে। এই পুরান ঢাকার চকবাজারে 1676 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শায়েস্তা খান নির্মাণ করেছিলেন এই শাহী মসজিদ। পরবর্তীতে নবাব মুর্শিদ কুলি খাঁ 1702 সালে চকবাজারকে একটি আধুনিক বাজারে রূপ দেন। তখন থেকেই প্রতি বছর রমজান মাসে এই জনপ্রিয় ইফতার বাজারের আয়োজন করা হয়। শুরুর দিকে তৎকালীন সময়ে এখানে ভাসমান ইফতার বাজার বসত। এরপর ধীরে ধীরে পর্যায়ক্রমে মুখরোচক সব ইফতারের আইটেম নিয়ে গড়ে উঠেছে এই জমজমাট ইফতার বাজার। প্রতি রমজান মাসে দূর দূরান্ত থেকে বিপুল পরিমাণ মানুষ ভিড় জমায় এই চকবাজারের ইফতার বাজারে। এই ইফতার বাজারের একটি বিশেষ আকর্ষণীয় ইফতার আইটেম বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা ভৈরা লইয়া যায়। বিভিন্ন ধরনের মশলা, কাবাব ও মাংসের সংমিশ্রণে তৈরি করা হয় এই খাবার। এই ব্যক্তি এবার রীতিমতো ভাইরাল হয়ে গেছেন খাসির লেগ রোস্ট বিক্রি করে। তিনি নাকি শিক্ষিত খাসির লেগ রোস্ট বিক্রি করেন। সেই খাসি নাকি স্কুলের আশেপাশে মাঠে বড় হয়েছে। এই ধরনের বিভিন্ন মজার মজার ঘটনাও রয়েছে এই চকবাজারের ইফতার বাজারকে কেন্দ্র করে। তৈরি করা হচ্ছে সেই বিখ্যাত বড় বাপের পোলায় খায় খাবার। এছাড়া রয়েছে ঐতিহ্যবাহী সুতি কাবাব। মাংসের কিমার সাথে বিভিন্ন মশলার মিশ্রণে সুতায় পেঁচানো তৈরি করা হয় এই কাবাব। এর পাশাপাশি রয়েছে দই বড়া, এছাড়া বিভিন্ন ধরনের বাহারি কাবাবের পসরা সাজানো ছিল। বিভিন্ন ধরনের তান্দুরি চিকেন, রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, এছাড়া বিভিন্ন ধরনের কাবাব ছিল এখানে। একেবারে সামনাসামনি তৈরি করে বিক্রি করা হচ্ছিল বিভিন্ন ধরনের কাবাব আইটেম। এছাড়া রয়েছে ফালুদা এবং এবারের চকবাজারের এই ইফতার বাজারের আরেকটি বিশেষ মূল আকর্ষণ আস্ত রাজহাঁস। এবারের এই ইফতার বাজারের মূল আকর্ষণ এটি। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেম, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ইত্যাদি। এর পাশাপাশি এই ইফতার বাজারের একটি বিখ্যাত আইটেম হচ্ছে শাহী জিলাপি। 500 গ্রাম থেকে শুরু করে 2 কেজি পর্যন্ত বানানো হয় এই এক একটি শাহী জিলাপি। এই ইফতার বাজারের এটি একটি বিশেষ আকর্ষণীয় আইটেম।
অনেক ব্যবসায়ী বংশ পরম্পরায় প্রতি বছর রমজান মাসে এখানে ইফতার বিক্রি করে ব্যবসা করেন। সারা বছর জুড়ে তারা অন্যান্য কাজ করলেও রমজান মাসে এখানে তারা এই ইফতারি বিক্রি করেন। এছাড়া এই ইফতার বাজারে রয়েছে বিভিন্ন ধরনের কাঠি কাবাব, রোল, কিমা পরোটা ইত্যাদি। রয়েছে বিভিন্ন ধরনের পিঠা পুলি, এছাড়া বিপুল পরিমাণ বাহারি সব ইফতারের আইটেম। রয়েছে আকর্ষণীয় ও লোভনীয় আস্ত মোরগের রোল। আস্ত কোয়েলের কাবাব, এছাড়া খাসির লেগ রোল, টক মিষ্টি ঝাল স্বাদের চিকেন আচারি, রয়েছে ফুচকা, এছাড়া বিফ ও মাটনের সুতি কাবাব। 1200 টাকা থেকে শুরু করে 1600 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে এই সুতি কাবাব। রয়েছে বিভিন্ন মশলায় ছোলা ও ডাবলি, রয়েছে লোভনীয় আচারের পসরা, মাঠা ও লাবাং। প্রতিদিন দূর দূরান্ত থেকে ভোজন বিলাসীরা ছুটে আসেন রাজধানীর চকবাজারের এই ইফতার বাজারে। রমজানের প্রায় প্রতিদিনই দুপুর থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণ ভিড় থাকে এখানে। পুরান ঢাকাবাসীর কাছে বেশ জনপ্রিয় এবং খুবই পছন্দের এখানকার ইফতারি আইটেম। তবে এই ইফতার বাজারের খাবারের দোকানগুলো খোলা আকাশের নিচে রাস্তার উপর হওয়াতে এবং এখানকার খাবারে অতিরিক্ত তেল মশলার মিশ্রণের কারণে এই খাবারগুলো কতটা স্বাস্থ্যকর তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। অনেকের মতে এখানে পুরনো ও বাসি খাবারও বিক্রি করা হয়। স্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার দিক থেকে এই ঐতিহ্যবাহী ইফতার বাজারকে আরও আধুনিকায়ন করার বেশ প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে দেশে ও বিদেশে এর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।